প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি আসসালাত। মূলত সালাত বা নামাজ মানব জীবনের মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এমন কোনো ইবাদত নেই যে ইবাদতটি সালাতের ঊর্ধ্বে, সালাতের চাইতে দামি। কিন্তু সমস্যা হলো আমরা যখন সালাত আদায় করি তখন সেই সালাতে কি আমাদের একাগ্রতা থাকে? অর্থাৎ আমাদের এই সালাত যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে এই সালাত আমাদের কোনো উপকারে আসবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। অতএব আমাদের এই সালাতকে কোয়ালিটি সম্পন্ন করতে হলে, অর্থাৎ সালাতের ভেতরে একাগ্রতা খুশু আনতে হলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই আয়াতে আল্লাহ বলেছেন যে সালাত অনেক কঠিন কাজ, কিন্তু যারা একাগ্র চিত্তে সালাত আদায় করে তাদের জন্য কঠিন না। কিন্তু এই একাগ্রতা আনা কি অত সহজ? নিশ্চয়ই না। এই একাগ্রতা আনার ক্ষেত্রে আমাদের অনেক চেষ্টা পরিশ্রম সাধনা করতে হবে। অনেক চেষ্টা পরিশ্রম সাধনা করার পরেই কেবল এই সালাতের ভিতরে খুজু বা একাগ্রতা আনা সম্ভব হবে। আমরা এমন একটি জামানায় উপস্থিত হয়েছি যেখানে কেউ বলতে পারবে না যে আমার নামাজ সঠিক হয়েছে। এ সংক্রান্ত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু-এর একটি কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা তোমাদের দিন থেকে প্রথম হারাবে সালাতের একাগ্রতা, সবশেষে হারাবে সালাত। এমনও মুসল্লি থাকবে যার ভেতরে কোনো কল্যাণ থাকবে না। তুমি অতি শীঘ্রই মসজিদে প্রবেশ করবে, কিন্তু তাদের একজনকেও একাগ্র চিত্ত পাবে না। এই শেষ জামায় কিয়ামতের আগ মুহূর্তে এমনটি ঘটবে। আমরা যখন মসজিদে যাই মুসল্লিরা, আমরা ব্যস্ত হয়ে পড়ি তাড়াতাড়ি নামাজ শুরু হোক, এবং কোনো রকমের নামাজটা শেষ হলেই মসজিদ থেকে যখন বাইরে বের হই তখন মনে হয় আমাদের একটু আমরা রিল্যাক্স বোধ করি। অথচ উচিত ছিল নামাজের ভিতরে আমাদের তৃপ্তি হওয়া এবং সালাতে দাঁড়ানোর পরে আমাদের আর বাইরে যেতে হবে এই ধরনের মানসিকতা তৈরি না থাকা। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা বিপদ আপদ, চাকরি বাকরি, সন্তান সন্ততি, কত কিছু নিয়ে টেনশন করি। সারাদিন উদ্বিগ্ন থাকি, আমাদের চেহারায় ফুটে ওঠে নানান রকমের উদ্বিগ্নতা, টেনশন, আমরা মুখে বলে ফেলি। কিন্তু সালাত আদায় করার পরে আমার একটি দিনের জন্য কি মনে হয়েছে যে আমার সালাতটি কোয়ালিটি সম্পন্ন হয়নি? তাহলে এই সালাত আমার কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। এই উদ্বিগ্নতা কি আমাদের ছিল কোনোদিন? কোনোদিন থাকেনি। মানুষ যখন কোনো বিষয় নিয়ে টেনশন করে, উদ্বিগ্ন হয়, তখনই তো কেবল সেই বিষয়ে সে সফলতা পায়। সালাত সম্পর্কে যখন আমাদের মনে টেনশন, উদ্বিগ্নতা আসবে যে আমার সালাত আমার মনোভূত হচ্ছে না, আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা জানি না, আমি হক আদায় করে সালাত আদায় করতে পারছি না, আমার কি হবে? এই টেনশন বা উদ্বিগ্নতা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সালাতের ভিতরে একাগ্রতা ফিরে পাবো না। আর একাগ্রহীন সালাত আমাদের কোনো উপকারে আসবে না। যাই হোক, আমি আজকে সালাতের একাগ্রতা কিভাবে আনতে হয়, কিভাবে খুশু সহকারে নামাজ পড়তে হয়, কি কৌশল অবলম্বন করলে সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাতে একাগ্রতা আনয়নের ক্ষেত্রে কয়েকটি পন্থা, প্রায় 40টি পন্থা রয়েছে। এই কৌশলগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ আমরা সালাতের ভিতরে খুশু এবং খুজু আনতে সক্ষম হব। তো এই পদ্ধতিগুলো দুই প্রকারের। একটা হলো করণীয়, আরেকটি হলো বর্জনীয়। অর্থাৎ কিছু কাজ আমাদেরকে করতে হবে, যে কাজগুলো করলে পরে আমাদের সালাতে একাগ্রতা আসবে।
আর কিছু কাজ বর্জন করতে হবে। সেই কাজগুলো বর্জন করলে আমাদের সালাতে একাগ্রতা আসবে। সালাতে একাগ্রতা অর্জনের যে করণীয় তার ভিতরে প্রথম হলো সালাতের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া। আমরা যখন সালাত আদায় করবো তার আগের থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি ধরনের প্রস্তুতি? যখন আজান হবে, আজানের শব্দগুলো এবং ওই শব্দের অর্থগুলো আমাদের বুঝতে হবে। এই আহ্বান কিসের আহ্বান? মুসলমানদেরকে সালাতের আহ্বান করা হচ্ছে। এই আহ্বানের মর্মগুলো বুঝতে হবে। আমাদের মসজিদের পানে যাওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজানের উত্তর দিতে হবে, সেই উত্তরের অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। তারপরে আমরা যখন অজু করি, আমরা অজু সঠিকভাবে হচ্ছে কিনা, যদি অজু সঠিকভাবে না হয় তাহলে আমার সালাতে মন বসবে না। অজুতে যদি পানি অপচয় করি, আমি সঠিকভাবে করছি কিন্তু আমি পানি অপচয় করছি, যতই পানি থাকুক, যদি সমুদ্র দিয়েও যাওয়া হয় আল্লাহ রাসূলের হাদিস, তাহলে পানির অপচয় করা যাবে না অজু করার সময়। এই পানি অপচয় করা অজু করার সময় এটা হারাম। যদি আমি অজু করার সময় হারাম কাজে লিপ্ত হই তাহলে আমার সালাতে খুশু আসবে না। আরেকটি কাজ, সালাতের আগে মেসাক করা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সালাতকে সুন্দর করতে হলে অবশ্যই মেসাক করতে হবে, সুন্দর কাপড় পরিধান করতে হবে। আমরা রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপির সামনে যখন যাই, যত সম্ভব সুন্দরভাবে আমরা সাজগোজ করে যাই। যে মহান আল্লাহর দরবারে আমি যাচ্ছি, সুন্দর পোশাক পরে যাওয়ার অর্থ হলো আমি প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজে আমরা প্রস্তুতি না নিয়ে যাই। আমরা যদি কোনো জায়গায় সফর করি, কোনো শহরে যাই, কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই, অথবা কোনো কাজ করতে যাই, তাহলে আমরা ব্যাপকভাবে আমরা একটা প্রস্তুতি নিই। কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে আমরা যখন তখন যে কোনো কাপড় চোপড় পরে পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা যাই সালাতে তাকবীরে তাহরিমা মেরে সালাত শুরু করি। ফলে কি হয়? আমাদের মানসিকতা সালাত পড়ার মতো, সালাত আদায় করার মতো উপযোগী থাকে না। আমরা শুধু দায় সারা সালাত আদায় করি। যখন কোনো কাজে আমরা প্রস্তুতি নিয়ে যাই, তখন সেই কাজে আমাদের আন্তরিকতা, আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। এরপরে আমরা যার সামনে যে সালাত আদায় করব, সে মহান রব্বের দরবার, সে আল্লাহর সাথে আমার কথোপকথন হবে। তাহলে সে মহান মালিক সম্পর্কে আমাদের তো কিছু জানা উচিত। আমি আল্লাহকে চিনি না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি না, আল্লাহর ক্ষমা সম্পর্কে জানি না, আল্লাহর সৃষ্টিশীলতা সম্পর্কে জানি না, আল্লাহর শাস্তি সম্পর্কে জানি না, আল্লাহ কি করতে পারেন সে সম্পর্কে আমাদের জ্ঞান নেই। অথচ আমরা যে সালাত আদায় করছি, এটাকে সালাতের প্রস্তুতি বলে না। আমরা যদি এগুলো সুন্দরভাবে আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহর পাওয়ার ক্ষমতা সম্পর্কে সমস্ত কিছু সুন্দরভাবে আমরা অবগত হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, আমরা যেমন একটা মন্ত্রীর ক্ষমতা জানি, তাই তার সামনে দাঁড়িয়ে আমাদের নত হতে হয়। আমরা কিভাবে কথা বলি, কিন্তু আমরা আল্লাহর ক্ষমতা জানি না, না জেনেই আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাই। ফলশ্রুতিতে আমাদের নামাজে একাগ্রতা আসে না, আমাদের সালাতে আল্লাহ ভীতি আসে না, আমরা যা তা করে নামাজ আদায় করি। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে সালাতে একাগ্রতা আনয়নের যে আমি 40টির মতো উপায় অবলম্বনের কথা বলবো, তার একটি আলোচনা করলাম। অর্থাৎ সালাতের জন্য যে পূর্ব প্রস্তুতি নেওয়া, এই বিষয়ে আলোচনা করলাম। বাকি প্রায় 38-39টা পন্থা এখনো বাকি আছে। আশা করি আপনারা প্রত্যেকটি পর্ব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। কেননা আমাদের জীবনে যদি সালাত কবুল না হয়, সালাত যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে আমার কোনো ইবাদতকে আমাদের দিনে মুক্তি দিতে পারবে না। আর সালাত যদি আমাদের ঠিকঠাক মতো হয়, তাহলে অন্য ইবাদত যদি একটু এদিক সেদিক হয়, তবু ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। তাই আশা করি আপনারা পর্বগুলো দেখবেন এবং শেয়ার করে এবং কমেন্ট করে আপনার এই ভিডিওগুলোকে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।